আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার এবং ভাদ্র মাসের সবথেকে জনপ্রিয় একটি খাবার, সেটা হচ্ছে তালের বড়া। এই খাবারটি এমন কোনো পরিবার নেই যারা এই ভাদ্র মাসে এটা তৈরি না করে থাকেন। হ্যাঁ, এই তালের পিঠা খেতে একটু কষ্ট যদিও, তারপরেও কিন্তু আমরা এটাকে বাদ রাখি না। তো আমি কিভাবে তালগুলো সংরক্ষণ করি এবং এগুলো দিয়ে তালের পিঠা তৈরি করি সেটাই শেয়ার করছি। এখানে অনেকগুলো তাল নিয়ে আসছি, এর মধ্যে একটা তাল একটু ভালো না, বাকি তালগুলো ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি এই তালগুলোকে ভালো করে ছিলে নিব। তাল নেওয়াটা যে কি কষ্টের সেটাই শেয়ার করব। এখন তালগুলো সবগুলো ছিলা হয়ে গেছে, পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চটকে নিতে হবে। যদিও এখন সময়ের সাথে সাথে আমরা অনেক আপডেট হয়ে গেছি, অনেকভাবেই তাল নেওয়ার পদ্ধতি রয়েছে, বাট আমার কাছে এটাই কেন জানি সহজ মনে হয়। এগুলোকে খুব ভালোভাবে একটু একটু করে চটকে চটকে দিচ্ছি। আর এই তালগুলো একটু হার্ড ছিল যার জন্য সময় বেশি লেগেছে। আর তাল যখন হাত দিয়ে চটকানো হয় হাত কিন্তু প্রচণ্ড সুন্দর হয়ে যায়, ভাল লাগে এই বিষয়টা। এইভাবেই আমার তাল অনেকটাই চটকানো হয়ে গেছে। আর এখানে অনেকগুলো তাল, এই জন্যই আমি বেশিরভাগ তালগুলোকেই ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি। আজও তাই করব, যেটা সারা বছরই আমি তালের পিঠা হিসেবে বা তালের যে কোনো আইটেম হিসেবে খেতে পারি। এখানে নিয়েছি চালের গুঁড়া, চিনি, সাগর কলা। আসলে কলাটা আমি বেশ কয়েক মিনিট আগে ছিলে ফেলেছিলাম, বাট মাখানো হয়নি, যার জন্য হচ্ছে কলাটা একটু কালো হয়ে গেছে। এবং লবণ, আর এখানে দিয়ে দিলাম তালের যে রসটা আছে সেটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। আর এখানে আমি একটা ডিম দিয়েছি এবং এখানে 2 চা চামচ ঘি অ্যাড করেছিলাম, যেটা আসলে দেখাতে ভুলে গেছি। তালের পিঠার ক্ষেত্রে যদি ঘি অ্যাড করা হয় তালের পিঠার স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। আর এখন দিচ্ছি আমি ময়দা। এগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে নিব। যদি এখানে পানি প্রয়োজন হয় তবেই পানি দিতে হবে, আর যদি পানির প্রয়োজন না হয় তাহলে পানি অ্যাড করার প্রয়োজন নাই। এখন দিয়ে দিচ্ছি নারিকেল। এখানে আমার কোনো ধরনের পানি ইউজ করতে হয়নি। নারিকেল দিয়ে আবারও চটকে নিয়েছি। এখন আমি হাঁড়িতে বসিয়ে নিয়েছি তেল। এখানে আমি চামিচের সাহায্যে ঠিক এইভাবে দিয়ে দিয়ে বড়া পিঠাগুলোকে তৈরি করব। কেউ যদি চায় হাতের সাহায্য দিতে পারেন, কারণ আমার হচ্ছে চামিচ দিয়ে দেওয়াটা খুব ইজি মনে হয়। তালের পিঠাগুলো কিন্তু ফুলে উঠছে। তালের পিঠা আসলে পরিমাণে অনেক বেশি দিতে হয় না, অল্প অল্প দিলেই তালের পিঠাগুলো খুব বেশ ভালো হয়ে ওঠে। ফুলে ফুলে ভরে ফুলে ফুলে পুরো হাঁড়িটাই আসলে হয়ে যায়, একদম অনেক বেশি হয়ে যায়। আর হচ্ছে বেশি দিলে যেটা হয়, খুব ভালোভাবে ভাজা যায় না। একটু ধৈর্য সহকারে কাজ করলেই সমস্ত কাজগুলোই আসলে সুন্দর হয়। পিঠাগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে এবং খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। আর তালের পিঠা বানানোর ক্ষেত্রে কিন্তু আরেকটা সাবধানতা অবলম্বন করা উচিত। অনেকে হাই হিটে খুব তাড়াতাড়ি দ্রুত ভেজে ফেলেন, সেই ক্ষেত্রে কি হয়, ভিতরে কাঁচা থেকে যায়। আর তালের পিঠা যদি তেলটা গরম হওয়ার পর মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে তালগুলোকে ভেজে নেওয়া হয়, সেই পিঠাগুলো কিন্তু খুব ভালো হয়। সো আমি সবসময় ওই চেষ্টাটাই করি।
কি সুন্দর একটা কালার চলে আসছে। এখন আমি পিঠাগুলোকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, পিঠাগুলো খুব ভালো হয়েছে। এভাবেই আপনারা চাইলে আমার মতো তালের পিঠা ঘরেই তৈরি করে নিতে পারেন। সো যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজ শেষ করছি আমার ভিডিও এখানেই। পরবর্তী ভিডিও দেখার আহ্বান রইল। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।